দেখতে দেখতে 2 বছর কেটে গেছে। 2024, 2025, 2026-এ জ্যোতিষের এই প্রোগ্রাম করছি। যে মুহূর্তে চ্যানেলে নতুন কোনো জ্যোতিষীকে নিয়ে প্রোগ্রামের বিষয় আসে, সত্যি কথা বলতে কি মাথা ব্যথা শুরু হয়ে যায়। কেননা দায়হীনভাবে একটা ভিডিও বানিয়ে দেওয়া আমার পক্ষে সম্ভব না। তাই ভাবছি যে এই কাজটা আপনারা একটু আমাকে সহজ করে দিন। আপনার পরিচিত যে জ্যোতিষী, যাকে আপনি বিশ্বাস করেন, যিনি আপনার জীবনে উন্নতি এনে দিয়েছেন, যিনি আপনাকে সঠিক পরামর্শ দিয়েছেন আপনার বিপদের সময়, আপনি সেই জ্যোতিষীর নাম, ফোন নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপ করুন। সেই জ্যোতিষীকে নিয়ে এই চ্যানেলে আমি প্রোগ্রাম করব, আমি চেষ্টা করব। তবে আজকে যে প্রোগ্রামটি আপনার জন্য আছে, চলুন সেটা আপাতত দেখে নিন। নমস্কার, নর্মদে হার শিবকুণ্ডা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই আলোচনা। আজকের আলোচনা আপনি কেন দেখবেন, আমি সেই জায়গাটা আপনার সামনে একটু পরিষ্কার করি। জীবনে যেমন টাকা পয়সার দরকার আছে, ঠিক তেমনিভাবে সম্পর্ক যদি না থাকে ভালো, মনের কথা বলার জন্য, একসাথে জীবনটাকে উপভোগ করার জন্য, তাহলে ওই টাকা কি কাজে লাগবে? হ্যাঁ, নিজের জীবন ধারণ করার জন্য অবশ্যই ঠিক আছে, আমি টাকা পয়সা না থাকলে খাবো কি করে, কোথাও যাতায়াত করব কি করে, কিন্তু একটা মানুষের না আরেকটা মানুষ লাগে। সেটা প্রেম থেকে আসুক বা বিবাহিত জীবনের জায়গা থেকে হোক, সেই জায়গাগুলো নিয়ে আজকে আলোচনা করব। আবার উপার্জনের ক্ষেত্রে আপনি ধরুন কারোর সাথে পার্টনারশিপে বিজনেস করছেন, তার অবস্থাটা কেমন? আপনি নিজে বিজনেস করছেন, সেখানে আয় উন্নতি কতটা হবে? আপনার ঋণ যোগ নেই তো, মানে গোচরকালীন জায়গা থেকে হঠাৎ করে একটা এমন কিছু সমস্যা এলো যেখান থেকে আপনাকে ঋণ নিতে হচ্ছে, সেটা নয় তো? তো এই ধরনের নানান বিষয়গুলোকে আজকের আলোচনায় আপনাদের সামনে রাখবো। পাশাপাশি আপনারা যে প্রশ্নগুলো আমাকে কমেন্ট বক্সে করেছেন তার উত্তরও আপনাদের সামনে রাখবো। তাই আপনি মনোযোগ দিয়ে দেখুন, চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। গোবিন্দদা, আমি প্রথমে তোমার কাছে যেটা জানতে চাইছি যে কন্যা লগ্নের যারা জাতক জাতিকা, এনাদের মনের কথা নিজে আসলে নিজেকে বোঝাতে পারছে কি? তারপর তো অন্যজন, আগে নিজেকে দিয়ে শুরু করি। না, ওনারা নিজেকে নিজে ঠিক বোঝাতে পারেন না। ওনাদের মন মানসিকতা একটু দোদুল্যমান থাকে তো, যার জন্য সমস্যাটা হয় ওনাদের মধ্যে। ওরা এটা হচ্ছে দ্বৈত ঘর। হ্যাঁ, রাশিচক্রের বিভিন্ন রকম আছে। যে চর রাশি, স্থির রাশি, দ্ব্যাত্মক রাশি। এই দ্ব্যাত্মক রাশিতে যাদের রাশি হয়, হ্যাঁ। তাদের একটু সবসময় দুমুখ চিন্তা ভাবনা, ভালো কি মন্দ, হবে কি হবে না, পাবো কি পাবো না, এই করতে করতে সময়টা কেটে যায়। এই ক্ষেত্রে এদের তাইলে কি হচ্ছে, মনটা স্থির নয়, অস্থির মন। সেই ক্ষেত্রটাই সমস্যা তৈরি হয় প্রতিটা ক্ষেত্রে। প্রতিটা ক্ষেত্রে এর সমাধান কি করে হবে? উনার প্রথমত উনার যে রাষ্ট্রাধিপতি বা লগ্নাধিপতি বুধ, আগে তাকে ঠিক করতে হবে। জন্মছকে কোথায় বসে থাকলে বুঝতে পারবে যে না, ওটা ঠিক নেই, ঠিক করতেই হবে? একটা কথা হচ্ছে, প্রথমত আমাদের খারাপ ঘর তো আছে 6, 8, 12, এটাকে তো প্রথমেই ঠিক করতে হবে। হ্যাঁ, এরপর যদি নক্ষত্র বিশেষে খারাপে থাকেন, যেরকম ধ্বংস, ক্ষয়ক্ষতি, যে নক্ষত্র বা প্রত্যারী তারা, বদ তারা, এগুলোকে যদি থাকে, তাইলে সেগুলোকে ঠিক করার দরকার আছে। এইগুলোকে না ঠিক করলে হবে না। কি হচ্ছে, সিদ্ধান্ত নেবেন, কিন্তু যখন সেই বুধ গিয়ে দেখা গেল বদ দ্বারায় বসে গেছে, সিদ্ধান্তটা খারাপই নিয়ে ফেললেন তিনি। আবার সিদ্ধান্ত নিতে নিতে সম্পদ তারাই বুধ বসে গেছেন গিয়ে, তাইলে তিনি কিন্তু সম্পদের জায়গাটায় সিদ্ধান্তটা দেরি হলেও দোদুল্যতা মধ্যেও তিনি কিন্তু সম্পদটা তৈরি করতে পারবেন। ব্যাপারটা এইরকম জায়গায় দাঁড়াচ্ছে। কতকগুলো কথা একটু সরাসরি বলি আপনাদের, ভালো লাগবে শুনলে। বাস্তব কথা, সত্য কথা, তেল মাখানো কথা তো বলবোই না। অনেকের ক্ষেত্রে যাদের ওই বয়সের মধ্যে ঘোরাফেরা করছেন, প্রেমের বয়সের মধ্যে যারা ঘোরাফেরা করছেন, যারা প্রেম করে বিবাহ করতে চাইছেন এবং দেখছেন যে হ্যাঁ রাস্তা পুরো পরিষ্কার, কিন্তু মনের ভেতর একটা ভয় আছে, ফলাফলটা কি দাঁড়াবে, কোথায় গিয়ে দাঁড়াবে। দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে প্রেমের মাধ্যমে অনেকে এগোচ্ছেন, তাদের ক্ষেত্রে আরও ভয়ভীতির জায়গা চলছে।
একে একটু পরিষ্কার করি, হ্যাঁ, বাকি তারপর যাব, উপার্জন টুপার্জন সব যাব, চিন্তার কোনো বিষয় নেই। এই প্রেমের জায়গাটা একটু ক্লিয়ার করো তো, দ্বিতীয় বিবাহের দিকে প্রেম করে যে এগোনো, বা নর্মালি যাদের কোনোদিনই বিয়ে হয়নি প্রথম প্রেমের মাধ্যমে বিয়ের দিকে যাচ্ছে। প্রেমের দিকে, প্রেম থেকে বিয়ের সম্ভাবনাটা প্রবল চলছে, চলবেও এখন। কিন্তু বর্তমান সময়কালে গোচর বিন্যাসে যেটুকু দেখা যাচ্ছে, বিবাহের বা দাম্পত্য যারা বিয়ে করে নিয়েছেন, দাম্পত্যে একটা বীজযোগ তৈরি হওয়ার সুবাদে এখন কিন্তু দাম্পত্যে কলহ চলছে। না, ওইটা একটু পরে যাই দাদা। আচ্ছা, মানে তুমি প্রেম করে প্রেম বিয়ের থেকে জন্য বিবাহের সম্ভাবনা প্রবল। প্রবল, এবং এটা ভালো। না, ভালো বলবো না তো, পৌঁছে গিয়ে তো বীজযোগে তৈরি হয়ে যাচ্ছে। তার জন্যই তো বলছি প্রেম থেকে বিবাহ হবে, বিবাহটা হয়ে গিয়েই কলহটা তৈরি হবে। হ্যাঁ, এই কারণে আমি এই প্রসঙ্গটাকে রাখলাম। একটা জিনিস দেখো, মানে আমি তোমার কাছ থেকে, আপনারা জাস্ট সাক্ষী থাকুন, আমি তোমার কাছ থেকে বুঝতে চাইছি যে ধরো যে সময়ে আমরা দেখতে পাচ্ছি যে এই যে উনি প্রেম করে বিবাহটা হলো, এই প্রেম করে বিবাহটাও যখন হচ্ছে তখনও কিন্তু বিষ যোগে কিন্তু আক্রান্ত হয়ে আছে ওই দুটি গ্রহ। হ্যাঁ, সেই জন্যই তো। তাহলে বিষের দিকেই টেনে নিয়ে যাচ্ছে প্রেমটা, তাই না? একদম। ঘটনা দুটো ঘটবে। অনেকে প্রেমটা বেশ করছেন, হ্যাঁ, হঠাৎ তার পার্টনার চাপ দিল যে তোমাকে বিয়ে করতেই হবে। দেখো, প্রেম দু ধরনের হয়। একটা প্রেম হচ্ছে আমি সময় পাস করব, কেউ পার্টনার নেই, একটা প্রেম প্রেম খেলা খেলি, কিন্তু তার প্রতিপক্ষ বুঝে নিয়েছে ও খেলাটা খেলছে, তুমি আমাকে বিয়ে করো। অনিচ্ছা সত্ত্বেও প্রেম থেকে বিয়ে, যেটা তার মনের মধ্যে একটা বীজযোগ তৈরি করে ফেললো। আবার কোনো ক্ষেত্রে যে না, বিয়েটা হয়েই গেল, কারণ সব পঞ্চমপতি সপ্তমে আছে, বিয়েটা হয়ে গেল, কিন্তু বর্তমান সময়কালে দেখা যাচ্ছে 12 তারিখ পর্যন্ত বিশেষ করে মঙ্গল বসে আছে বীজযোগ নিয়ে। তাইলে কি হচ্ছে, তার বাক্যর কারণে, হ্যাঁ, তার যে শ্বশুর বাড়ি মেনে না নেওয়ার কারণে, বিবিধ কারণে দেখা যাবে এখানে একটা বীজযোগ তৈরি হলো। তুমি আরেকটা জিনিস দেখতে পাচ্ছ? বলো। অবশ্যই পাচ্ছ তুমি। অনেক সময় চোখ এড়িয়ে যায়। না না বলো। না, পাচ্ছ তুমি এটা দেখতে। সুইসাইড করার যে জায়গাটা, হাতের নার্ভ কেটে ফেলা, ঝুলে যাওয়া, বা অ্যাক্সিডেন্ট করিয়ে তাকে জীবন থেকে সরিয়ে দেওয়া, এই ধরনের ষড়যন্ত্রের শিকার উনিও যেমন হবেন, আবার উনিও তেমনিভাবে সেই ষড়যন্ত্র তৈরিও করতে পারে। এখন কথা হচ্ছে ওনাদের সপ্তমে শনি মঙ্গলের যে যোগটা তৈরি হয়েছে, আমি দুটো জিনিস বলবো। একটা কথা হচ্ছে বৈবাহিক দাম্পত্য ক্ষেত্রে যে সমস্যাগুলোর মধ্যে এই সুইসাইড সমস্যা একটা বড় সমস্যা এটা। আর মেবি এই সুইসাইডটা হতে পারে, আবার হওয়ানো হতে পারে, দুটো ক্ষেত্রেই নির্ভর করে। হওয়ানোটাই তো হচ্ছে বেশি করে। হ্যাঁ। এই কারণেই প্রসঙ্গটা আমি তুলেছি। অনেকের মনে হয় যে ভয় দেখায়, ভাই আপনি সরে যান এখান থেকে, এই এপিসোড আপনার জন্য না। আপনি যদি ভাবেন যে আমি মিথ্যা কথা বলবো, মিষ্টি মিষ্টি কথা বলবো ভিউজ তোলার জন্য, সম্ভব না, ওটা কখনোই সম্ভব না। গোচর বলছে এই জায়গাগুলো। যাদের জীবনে প্রেমকে নিয়ে মানসিক যন্ত্রণার মধ্যে আছেন, আপনারা কমেন্ট করবেন তো যদি আমরা গোচরের জায়গায় ভুল বলছি। এবং এই মুহূর্তে এই ঘটনার জন্য নিজেকে নিজে ধ্বংস হয়ে যাবেন, কারণ লগ্নপতি বা রাশিপতি বুধ নিজে অষ্টমে চলে যাচ্ছেন। কাজের জায়গাটা যদি দেখো, যারা কাজকর্ম নিয়ে নিজেকে একটু অক্সিজেন দিতে চাইছে, কাজকর্ম তাদের জীবনে দরকার। সবাই তো আর প্রেমে প্রেমে মাথামাতি করছে না, ওটা একটা বয়সের জায়গা, এটা একটা বয়সের মধ্যেকার জায়গায়। এবার ধরো যারা সংসারী মানুষ একদম, তাদের কাজকর্মের উন্নতি, তাদের কাজকর্ম থেকে রোজগার, তাদের সেই রোজগার করা অর্থ তারা সঞ্চয় করতে পারবে কিনা। না, বর্তমান সঞ্চয়ের আমি দেখছি না, সঞ্চয় হবে। দ্বিতীয়পতি নবমে বসে আছে স্বগৃহে, ব্যাপারটা বুঝলে, ওখানে সঞ্চয় যোগ দেখতে পাচ্ছি। দ্বিতীয়পতি নবমে, পরে আবার দ্বিতীয়পতি দশমে বৃহস্পতি যুক্ত হচ্ছে, এখানে দেখছে কর্মের প্রবণতাটাও বাড়বে। অর্থাৎ 15 তারিখ পর্যন্ত কিন্তু সঞ্চয়মুখী ভাব থাকছে। তার মানে উপার্জনও ভালো হচ্ছে, এবং তার সাথে সাথে উনি কিন্তু সঞ্চয় করে উঠতে পারছেন। এবং পরে আরও কর্মমুখী হবেন, কর্মে শ্রীবৃদ্ধি যোগ, কর্মে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবেন। চতুর্থপতি সপ্তমপতি দশমে, ব্যবসায়িক কর্ম হোক বা গৃহকর্ম, মানে যাদের কোনো পুরনো কাজ বাড়ির লোক করতো সেই জায়গা, সেটা ব্যবসায়িক ব্যবসাটা উনি এখনো দেখছেন, উনি সেটা পেয়েছেন না, বিভিন্ন রকম হতে পারে। আমার বাবা একজন ছুতোর মিস্ত্রি ছিলেন, কাঠ মিস্ত্রি ছিলেন,
আমি কোনো কারণে, আমি একটা উদাহরণ দিচ্ছি, আমি সেই পরম্পরাটা বাবার সাথে সাথে শিখেছি। আমি ওটাই বলছি আর কি। হ্যাঁ, হ্যাঁ, এবারে সেই জায়গায় যে ব্যবসাটা সেটা নয়, সেটা একটা কর্ম, বা অনেকে আবার সেটা ব্যবসা বাড়িতে বানিয়ে আমি সেল করতে পারি, সেটাও সেই একটা যে পারিবারিক কর্ম হ্যাঁ, মানে সেটা। পারিবারিক সূত্রে আমি অর্থ রোজগারের জন্য যে উপায়টা পেয়েছি সেদিকে তুমি বলছো প্রবল উন্নতি। প্রবল উন্নতি। আর যারা বেসরকারি জায়গায় তাদের ক্ষেত্রে প্রমোশন কি হবে? প্রমোশন বলবো না, মোটামুটি একটা কর্মপ্রাপ্তি বা যুক্ত হওয়ার সম্ভাবনা প্রবল, আর কর্মস্থলটায় তিনি সাবলীলতা স্বাচ্ছন্দ্যতা অনুভব করবেন। তাহলে তুমি একটা যদি 30 বছর বয়সের বা 35 বছর বয়সের বা 25 বছর বয়সের একটা যদি কন্যা লগ্নের কোনো জাতক জাতিকার একটা উদাহরণ নিয়ে নিই, তার জীবনে দেখা যাবে যে এই যে তাহলে দেখো প্রেম সফলতা একই সাথে কিন্তু সেদিকে এইরকম চলছে, আবার এদিকে কর্মের দিকে কিন্তু তিনি আবার প্রাবল্যতা দেখাচ্ছেন। তার মানে জীবনে মগজমারিটা আসবে কিন্তু ওই সম্পর্ক থেকে যদি ইনি বেরিয়ে চলে আসতে চান যে না আমি জীবনে কর্মের ক্ষেত্রে ভালো সুযোগ পেয়ে গেছি, চলো টাটা বাই বাই, আবার দেখা হবে না, আবার দেখা হবে না বলছি, হ্যাঁ, তো তাহলে কিন্তু সেখান থেকে একটা ব্ল্যাকমেলিং হওয়ার জায়গা দেখা অবশ্যই যাচ্ছে। অবশ্যই। আর একটা জিনিস, এই যে প্রমোশনের ব্যাপারটা তুমি প্রশ্ন করছিলে না, এইটা কিন্তু 15 তারিখের পর একটা ভালো যোগ আসছে। পরিবার কতটা পাশে থাকছে এদের এদের? না, খারাপ নয়, কারণ বৃহস্পতি দশমে বসে আছে তো। কর্মক্ষেত্রে পরিবারের লোকজন সবাই একটু কর্মমুখী ভাব থাকবে, মানে কেউ কারোর পেছনে যে কাঠি দেওয়ার জন্য খুব ব্যস্ত সেটা বলবো না, কিন্তু পতি পত্নী ব্যতীত। হ্যাঁ, ব্যাপারটা বুঝলে? হ্যাঁ, পরিবার মানে তো কেবলমাত্র স্বামী স্ত্রী নয়, বাবা মা অনেক কিছু আর তার মধ্যে থাকে। হ্যাঁ, তো দেখা যাচ্ছে সর্বোপরি চতুর্থপতি যেহেতু দশমে বসে গেছেন, ভাগ্যপতিকে সঙ্গে নিয়ে বসবেন আবার 15 তারিখের পর। সেক্ষেত্রে বলবো আবার তিনি সঞ্চয়পতি, সবাই একটু কর্মের মাধ্যমে সঞ্চয়ের দিকে মনোভাবটা দেবেন এই জায়গাটায়, তার মানে একটা ইউনিটি হওয়ার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে। বেশ। কর্মসূত্রে বিদেশ যাত্রা এইটা করার আগে জন্মছকে কোন ঘরটা ওনার ভালো থাকলে তাহলে এই সিদ্ধান্তটা নিলে পরে লম্বা জার্নিতে উনি ফায়দা পাবেন, নইলে তুমি দেখবে অনেকের ক্ষেত্রে আমি দেখেছি এটা, আপনারাই বলেন যারা যোগাযোগ করেন জন্মছক দেখান, বাইরে থাকলো কাজকর্ম করলো, টাকা পয়সা ঘরে যতটুকু যা সেটা পাঠালো, কেননা বাইরে থাকা মানে কি নিজের তো সেখানে হয় কৃচ্ছ সাধন করে পড়ে থাকো, নয় যদি ঠিকঠাক করে থাকো তাহলে ভাই 10 টাকা রোজগার করলে 8 টাকা খরচা হয়ে যাবে, 2 টাকা জমাবে, তাই না? কিন্তু তার সাথে ওই বিষয়টা নিয়েই কিন্তু বাড়ির লোকের সাথে পরে ঝামেলা শুরু হয়ে যায়, পরে শত্রুতা শুরু হয়ে যায়। তো এই যে বিদেশে চলে গেল মানে কি সম্পর্কগুলো একটু একটু করে দূরে সরে যায় না, অতটা আর রোজ দেখা হচ্ছে না ইত্যাদি ইত্যাদি। তো বিদেশ যাওয়ার আগে কোন গ্রহটা বেটার থাকতে হবে? একটা কথা বলছি, বিদেশ মানে দ্বাদশ ম্যাক্সিমাম ক্ষেত্র, আর কিঞ্চিত অষ্টম থেকে ব্যাপারটা ভাবতে হয়, দ্বাদশ অষ্টমটা কেমন আছে। এই জায়গায় দ্বাদশে বর্তমান দ্বাদশপতি কিন্তু অষ্টমে গেছে, মানে বিদেশ বিদেশ ভাবটা প্রচুর আসবে যাওয়ার ক্ষেত্রে, হ্যাঁ, কিন্তু যাওয়ার ক্ষেত্রে মূলত বাধা প্রদান করবে কেতু। কেতু? হ্যাঁ, কেন? কেতু দ্বাদশে বসে আছে। কেতু কি দিতে চাইছে? কেতু একটা কিছু দেখো, প্রবণতাটা তার এমন তৈরি হচ্ছে যে এখন তোমার যাওয়ার সময় নয়, সে বোঝাতে চাইছে, বা যেতে হলে কয়েকটা পারপাস, কেবলমাত্র বৈদেশিক বাণিজ্য বা যারা এই আমাদের মতো কর্মে যুক্ত আছেন তারা একটু বিদেশ যাতায়াত করবেন। আমাদের মতো কর্ম মানে মানে কি বলবো, গুপ্ত কর্ম, আচ্ছা, জ্যোতিষবিদ্যা, তন্ত্রবিদ্যা, বা হ্যাঁ। আরো কিছু হয়তো দেখা যাবে, গুপ্তবিদ্যার অনেক রকম ভাগ আছে যেগুলো আমরা জানি না, ঠিক। সেই ক্ষেত্রগুলো কিন্তু বিদেশ যাওয়ার ক্ষেত্রে একটা উপযোগী হবে। অন্যান্য ক্ষেত্রে কিন্তু কেতু বাধা দান করবে কিছুটা, বাধা দান করছে। হ্যাঁ, শক্তিশালী অবস্থায় আছে কিন্তু। বিবাহ সূত্রে অনেকের বিদেশ যাওয়ার তো ইচ্ছে চলছে এবং সেই যোগাযোগও চলছে। হ্যাঁ, বিবাহ ক্ষেত্র থেকে কিছুটা যাওয়ার সম্ভাবনা আছে, তবে দেশের বাইরের কথা না, বলছি। খুব একটা বেশি হবে না, কিঞ্চিত যাদের সত্যি কথা বলতে কি জন্মচাটে, হ্যাঁ, লগ্নপতি সপ্তমপতি দ্বাদশের সাথে কোনো রকম সম্পর্ক সুসম্পর্ক, তাদের ক্ষেত্রে যাওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা, তুমি নেক্সট বিষয়টা দেখো, এনাদের তুমি ওই শেয়ার মার্কেটের জায়গাটা যেটা তোমাকে একটু আগে আমি জিজ্ঞেস করেছিলাম, তুমি হালকা করে বলেছো ওটা, আমি ওই শেয়ার মার্কেটের মধ্যে আরেকটু ভেতরে ঢুকতে চাইছি। কোম্পানির শেয়ার কেনা ঠিক হবে নাকি গোল্ডের উপর ইনভেস্ট করলে বা সিলভারের উপর, রূপো সোনা এইগুলোর উপর ইনভেস্ট করলে বেটার হবে? সবচেয়ে বেশি রূপোতে এখন ভালো যাবে, তার মধ্যে গোল্ডটা মধ্যম প্রকৃতির,
কিন্তু এই মুহূর্তে শেয়ার মার্কেট করতে পারে সে, কিছুটা অপেক্ষা করে যাওয়া ভালো, মানে মাসের শেষের দিকে যদি, শেষের দিকে হলে ভালো হয়। যাদের এর বিষয়ের ওপর পড়াশুনো নেই, নিজের জ্ঞানগম্যে নেই, অন্ধের মতো লোকের উপর ভরসা করে পয়সাগুলি ডুবানোর ইচ্ছা নিজের ভেতরে যদি থাকে, প্লিজ ওটা ত্যাগ করে দিন। নিজে পড়াশুনো করে নিজে বুঝে যদি শুরু করতে পারেন তাহলে বেস্ট। হ্যাঁ, আমি সেই নিরিখেই প্রশ্নটা রেখেছি। তাহলে তো লটারি নিয়েও প্রশ্ন রাখতে পারতাম, ওসব ফালতু টপিক, না, ওগুলোতে প্রশ্নর দিকে আমি যাই না। আচ্ছা, আমি একটা কমেন্ট নিয়ে নিই, বরং আপনাদের কমেন্টগুলো এক্ষেত্রে নেওয়াটা দরকার। স্বাধীন রুদ্র তিনি লিখছেন, আমি তো এক কথায় শেষ, আমার বয়স 27 বছর, 1 বছরের বেশি সময় আমি নারীর থেকে ধোঁকা খেলাম, সব কিছু হারালাম, এমনকি চাকরিটাও। এই যে একটু আগে চাকরি পাবে ইত্যাদি ইত্যাদি জায়গা তুলছিলাম, চলুন। সেই মেয়ে কথা দিয়ে কথা রাখে নাই। দাদা কিছু বলেন, কবে মুক্তি পাবো? হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, কমেন্ট করলে মুক্তি আসবে নাকি? তুমি কি বলবে? না না, এগুলো কুণ্ডলী বিচার করার দরকার আছে। বর্তমান সময় খারাপ চলছে, আমরা সময় বলে দিয়েছি, প্রেম করে বিয়ে করবে, বিয়ের পর সমস্যা তৈরি হবে। কিছুদিন আগে আমরা যোগ করেছিলাম চমকে 54, তার আগে যোগ করেছি চতুর্গ্রহা নিয়ে, আমরা আবার যোগ করেছি 20 যোগ নিয়ে। ক্রমান্বয়ে দেখে নাও সময়গুলো খারাপ একদম খারাপ তাই, এসেছিল, একদম তাই। এখনো চলছে, আরও কিছুটা চলবে। একটু সাবধানতার সাথে অতিক্রম করুন, না হলে কিন্তু গল্প আছে। ভুগতে হবে আপনাকে। ডিভোর্সের জায়গাটা তুমি আমাকে বলো, যে জায়গাটা তুমি প্রথমের দিকে বলছিলে যে বিবাহিত জীবনে 20 যোগ তৈরি হয়ে আছে। ডিভোর্সের জায়গাটা, যারা ডিভোর্স পেতে চাইছে বা ডিভোর্সের দিকে যেতে চাইছে বা নিজেদের মধ্যে মিটিয়ে নিতে চাইছে, হোয়াট এভার, আইনত জায়গা থেকে বিবাহিত দাম্পত্য জীবন কি দেখছো? আচ্ছা, একটু বিলম্বতা দেখতে পাচ্ছি, ডিভোর্সের জায়গাটায় একটু বিলম্ব ঘটাবে, কথাটা বুঝলে? আর দু একটা ক্ষেত্র যেটা, যাদের নেহাত সপ্তমপতি ভালো জায়গায় আছে, ভালো নক্ষত্র টক্ষত্র পেয়েছে, সেটা আলাদা কথা, মিটেও যেতে পারে। কিন্তু ঘটনা হচ্ছে এখন লিঙ্গারিংটা বেশি দেখছি। না, তুমি বলছো একদিকে মিটে না, যাবে। মিটা বলতে কি, ডিভোর্সটা নয়, স্বামী কি? স্ত্রীর মধ্যে যেটা দূরত্বটা ছিল, সেই দূরত্বটা মিটে যাবে। আচ্ছা, মানে দুজনেই কেস উইথড্র করে নিয়ে চলো আমরা আবার আগের মতো সম্পর্ক থাকি। হ্যাঁ, ওই জায়গাটা বলছি, সেই মানে জায়গাটা দূরত্বটা বলছো। মিটে যাবে কিছু জনের, আর বাকি যাদের চলছে তাদের চলবে। মানে না, এই যে জনটা তুমি ভাগ করলে কোথা থেকে? নক্ষত্র থেকে? মানে জনের কথাটা বলছো? হ্যাঁ, আমি মানে কে দেখছি, কোন নক্ষত্রে জাতক জাতিকা হ্যাঁ হলে। ওটাই প্রথমত আমি দেখতে চাইছি। সপ্তমপতি বৃহস্পতি দশমে ভালো জায়গা পেয়ে গেছে, ভালো জায়গায় বসে আছেন বর্তমান স্বনক্ষত্রে, তাইলে মিটে যাওয়ার সম্ভাবনাটা বেশি, যাদের বৃহস্পতি ভালো আছে। ভালো আছে। এবারে সপ্তমে শনি চলে গেছে, বিশেষ করে প্রেম বিবাহ যারা করেছেন তাদের মধ্যে যে লিটিগেশনটা হয়েছে, সেই লিটিগেশনটা চলতে থাকবে। আচ্ছা আচ্ছা, ক্লিয়ার? বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। বিবাহিত জীবন কবে ঠিক হবে? মিঠুন সরকার, আপনার প্রশ্নের উত্তর আমরা দিয়ে দিলাম, ডিভোর্সেরও উত্তর দিয়ে দিলাম। দাদা কখনো ভালো কিছু হচ্ছে না কেন? আফসানা মুন্নি। আচ্ছা, আফসানা মুন্নি ম্যাডাম, আপনি একটা কাজ করুন, আপনার জন্ম তারিখ না থাকবে বোধহয়, না থাকারই চান্স বেশি। বাঁ হাতের ছবিটা নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, প্রতিকার আমরা দিয়ে দেবো। আপনার মোটামুটি এই যে কমেন্টটা আপনি করেছেন, এর থেকে ভালো কমেন্ট করবেন যে হ্যাঁ আগের থেকে ভালো আছে, ওই জায়গাটা আপনি পেয়ে যাবেন। আচ্ছা, কি একজন লিখেছে বোরিং স্টার্ট, এপিসোড বোরিং লাগছে, থ্যাংক ইউ। ওকে, আমার সিংহ লগ্ন। এ কি রে ভাই, কী লিখেছে এটা? কই কিছুই দেখি না পাই না, এগুলো বিশ্বাস করি না, ফালতু। বাহ, আপনি কমেন্ট করার জন্য এসেছিলেন, খুব ভালো কথা। আমার লাস্ট প্রশ্ন একটা, খুব একটা ভালো কমেন্ট দেখতে পাচ্ছি না, আমি লাস্ট একটা প্রশ্ন করি যেটা আপনাদের টোটালিটিতে ভালো কাজে আসবে। পুরো মে মাসে যদি দাদা একটু সাবধানের কোথায় কোথায় থাকতে হবে, হ্যাঁ সেই জায়গাগুলো একটু ছোট ছোট করে ধরিয়ে দাও। আচ্ছা, একদম দাম্পত্য বিবাহ ক্ষেত্রে 12 তারিখ পর্যন্ত খুব খুব সাবধান থাকতে হবে, মানে যতটা সম্ভব ঝগড়া এড়িয়ে যাওয়া যায়। হ্যাঁ বেশ। এবারে ভাইদের বলবো, আপনার ছোট ভাইদের সাথে সম্পর্কের অবনতি ঘটার সম্ভাবনা আছে 12 তারিখের পর থেকে, একটু তাদের নিয়ে চিন্তা ভাবনাটা সুস্থির করুন। বেশ বেশ। আচ্ছা, বিদেশ যাওয়ার ক্ষেত্রে লিটিগেশন তৈরি হবে, চৌকসভাবে এগাবেন, না হলে কিন্তু আপনাকে দেখা যাবে কোনো একটা লিটিগেশনে জুড়ে যেতে পারেন। যারা বিদেশে আছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট সমস্যা আমি দেখতে পাচ্ছি।
আচ্ছা, অন্যান্য ক্ষেত্র মোটামুটি খুব একটা খারাপ দেখছি না। অর্থ উপার্জনের ক্ষেত্রটা ভালো, কর্মক্ষেত্রটাও খারাপ যাচ্ছে না, মধ্যম থেকে ভালোই যাচ্ছে। আর একটু রাগ তেজটা কমাতে হবে, এটা একটা দিক আপনাদের বললাম। আর 15 তারিখের পর অবশ্যই আপনি বুদ্ধিমত্তার দ্বারা নিজের ভাগ্য নিজেকে অনেকটা সুদূর প্রসারী করার চেষ্টা নেবেন, হবে এটা। হবে। কোন কোন কন্যা লগ্নের জাতক জাতিকাদের আমাদের সাথে এই মুহূর্তে এই মাসে যোগাযোগ করার দরকার নেই? মানে মানে কন্যা আমি লগ্ন কেন বলতে বলছি, আমি আমি একটু পরিষ্কার করি প্রশ্নটা। মানে ধরো তুমি তাদের জীবনের একটা দুটো ইভেন্ট বলো যাদের জীবনে এই ঘটনাটা ঘটছে, তাদের আমাদের সাথে এখন যোগাযোগ করার দরকার নেই। পারিবারিক ক্ষেত্রে তার মায়ের সাথে সম্পর্কের জায়গাটাকে নিয়ে আমি এক কথায় তোমাকে আরো ভালো উত্তর দিয়ে দিচ্ছি তোমাকে। বিশেষ করে হস্তা নক্ষত্রের মানুষজন, তারা একদম সাবধান থাকবেন। হ্যাঁ, তাদের ক্ষেত্রে যথেষ্ট সমস্যা আছে। একদম রাহুর মতো গ্রহ আর কেতুর মতো গ্রহ বিপদ তারাই বসে আছে, বেশ খুব সাবধান এই জায়গাটা থেকে। আর চিত্রার যারা আছেন তাদের বলছি, আপনারা কর্মস্থলে সচেতন থাকুন। কর্মস্থলে বৃহস্পতি বিপদ তারাই আছে, তাদের কর্মস্থল নিয়ে বেশি চিন্তাটা দেখা দেবে চিত্রার মধ্যে। আর হস্তার মধ্যে দেখা যাচ্ছে যে ঋণ, রিপু, আইন, রোগ, শত্রুতা এই জায়গাগুলো থেকে প্রচণ্ড হারে ক্ষতি হবে। আর আপনাদের বলবো তন্ত্র জায়গা থেকে খুব সাবধান থাকুন। আপনাদের উপর তন্ত্র প্রয়োগের সম্ভাবনা, গুপ্ত শত্রুতার সম্ভাবনা প্রবল। তো আমরা তো ভালোই কিছু পেলাম না, মানে এই যে সময়টা। তুমি তো সাবধানতার কথা বললে, তো এই জায়গাগুলো থেকে সাবধান থাকতে বলছে। ভালো কথা কেউ সাবধান করতে বলে যে আপনি টাকা পাবেন না, সাবধান হন, টাকা নেবেন না, তুমি বললে যে সাবধান বাণী। আমি ওই তিনটে নক্ষত্রেরই এই জায়গা থেকে সাবধান থাকতে হবে। আমি একটা উত্তর ফাল্গুনিকে খুব একটা সাবধানতা দিলাম না। হ্যাঁ, উত্তর ফাল্গুনিকে, আচ্ছা, হস্তাকে কিছুটা দিলাম, চিত্রাকে কিছুটা দিলাম সাবধান বাণীটা। বেশ, যাই হোক, এবং ক্ষেত্রও উল্লেখ করে দিলাম। হ্যাঁ, না সেটা বুঝতে পেরেছি আমি। যাই হোক, আজকের এপিসোডে আমরা এখানে বিরাম দিচ্ছি। যে প্রশ্নগুলো আপনাদের মনের ভেতর আসছে যে এই প্রশ্নগুলো করি, তাহলে পরের এপিসোডে, হ্যাঁ অবশ্যই পরের এপিসোডে আপনার প্রশ্ন আমি রাখবো। আপনি কমেন্ট বক্সে কমেন্ট করুন। বাদ বাকি আজকের এই এপিসোডের আমরা পুরো সারমর্মটা যদি দেখি, তাতে করে ওভারঅল জায়গা থেকে কিন্তু আপনাদের জীবনে যেমন বিড়ম্বনাও থাকছে, ঠিক তেমনিভাবে বৃহস্পতি আপনাকে কিন্তু কর্মের মাধ্যমে সেই জায়গা থেকে অতিক্রম করার শক্তিও আপনাকে দিচ্ছে। কেমন? আই হোপ কি আপনি নিজের কর্মের দ্বারা নিজে অতিক্রম করুন। আর যাদের ক্ষেত্রে খুব সমস্যা, বিড়ম্বনার মধ্যে আছেন, তারা যোগাযোগ করতে পারেন। আপনি চাইলে আপনার প্রিয় কোনো জ্যোতিষীর সাথে যোগাযোগ করুন বা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। কেমন? ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আশা রাখি। তপভূমি নর্মদা, মা নর্মদার যে মাহাত্ম্য কথা 365 এপিসোড আছে, আলাদা প্লেলিস্ট করে মা নর্মদার মাহাত্ম্য কথা আপনি শুনুন। তাহলে একটু আধ্যাত্মিক টাচটা থাকবে। আপনার কেতুর জায়গাটা, ওই জায়গাটাতে একটা ভালো আপনি প্রভাব পাবেন, কেননা আপনাদের দ্বাদশে এখন কেতু বসে আছে। নমস্কার। নর্মদে হার।